ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে সেমিস্টার 3 মডেল সেট যেগুলো আমরা আলোচনা করছি তারই একটা মডেল সেট আজকের ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে মডেল সেট নাম্বার 17। যারা এই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছ, এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। 17 যে মডেল সেটের আগে 16 যে সেট অলরেডি আলোচনা করেছি সেগুলো ভালোভাবে দেখো এবং দেখতে পাবে যে 17 নম্বরে এসে তোমাদের অনেক কোয়েশ্চেন কমন আসছে এবং তোমাদেরও একটা কনসেপ্ট তৈরি হবে যে তোমার সেমিস্টার 3 এক্সামিনেশনে কি আসতে চলেছে। আমাদের সাজেশনস ক্লাস আসছে, সাজেশনস ক্লাসগুলোতেও তোমরা অ্যাটেন্ড করো, কারণ সেই ভিডিওগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অলরেডি দুটো পোয়েট্রির সাজেশন দেওয়া হয়েছে, আরো ক্লাস আসবে, ওয়েট করো, সাবস্ক্রাইব করো চ্যানেল। কোয়েশ্চেন নাম্বার 1, প্রোজ সেকশন। প্রোজ সেকশন থেকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাউ মাচ ডিড দ্য অথর পে ফর দ্য বাস্কেট। তো প্রশ্নটা হচ্ছে হাউ মাচ ডিড দ্য অথার পে, অথার কত পে করছেন, কত টাকা দিচ্ছেন ফর দ্য বাস্কেট, বাস্কেটের জন্য। এবং বাস্কেটটা নেওয়ার পরে অথার তাকে দিচ্ছেন 1 রুপি, and that right answer is options D, 1 rupee. Number 2, which of the following does not describe the girl? এখন এই নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা এই মেয়েটাকে ডিসক্রাইব করে না? which of the following does not describe the girl? যেমন প্রথম যেটা বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে bare feet old clothes, মানে খালি পায়ে এবং পুরনো জামা কাপড় পরে। এটা কিন্তু মেয়েটাকে ডেসক্রাইব করছিল। পেল স্কিন, বিবর্ণ চামড়া এবং সাইনি ব্ল্যাক হেয়ার, এটাও ছিল। কেয়ারলেস অ্যান্ড মিসচিভিয়াস মাইন্ড, যত্নহীন এবং দুষ্টু বুদ্ধি সম্পন্ন, আমরা অপশন সিটা সঠিক উত্তর হিসাবে ধরবো, কারণ মেয়েটার মধ্যে এই ধরনের কোনো মানসিকতা ছিল না। আর আমাকে এটাই খুঁজতে বলেছে যে which of the following does not describe the girl, অপশন সি। The narrator wanted to meet the girl, narrator এই মেয়েটার সঙ্গে দেখা করতে চেয়েছিল, এটা বলা হয়েছে assertions, নিশ্চয়ই দেখা করতে চেয়েছিল। কিন্তু রিজনটা কি বলেছে? রিজনটা বলেছে দ্য গার্ল হ্যাড স্টোলেন হিজ হার্ট, মেয়েটা তার হৃদয়টা দখল করেছে। দেখো, হৃদয়টা দখল করেছে বলেই ছেলেটা কি করতে চাইছে, তার সঙ্গে দেখা করতে চাইছে, ন্যারেটর দেখা করতে চাইছে। সুতরাং আমি এখানে বলবো যে অ্যাসারশনস অ্যান্ড রিজন এই দুটোই কিন্তু কারেক্ট এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। এটা আমরা আগের সেটেও পেয়েছি, তাই না? তাহলে assertions, reason are correct and reason is the correct explanation, অপশন সি তে আমরা দাগ দিই। এর পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 4 চলে যাই। দেখো, which one is true among the following sentence? আমার প্রশ্ন দিয়েছে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ট্রু, which one is true? The narrator used to spend his summer vacations in Kashmir, কাশ্মীরে ন্যারেটর তার সামার ভ্যাকেশনটা কাটাতে চেয়েছিলেন, এটা তো নয়। The narrator would leave the plains early in August, অগাস্টের আর্লি সে narrator না, late in July ছিল। And the train would reach দেউলি, ট্রেন দেউলিটা রিচ করবে at about 5 in the morning, এটাও সত্য কথা। The train would reach 5 in the morning, তাই না? এবং at দেউলি there was an inexperienced station master, দেউলিতে সেখানে একজন অনভিজ্ঞ স্টেশন মাস্টার ছিল। আমার কি বলেছে, which one is true? তাহলে ডি হচ্ছে ফলস, বি হচ্ছে ফলস, এ হচ্ছে ফলস, কারণ এটা দেখো ফলস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। দ্যাট সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, যেহেতু ট্রু স্টেটমেন্টটা বার করতে বলেছে। কোশ্চেন নাম্বার 5, এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। দেখো, কালামস ফাদার ফলোড হিজ রুটিন ইভেন when he was in his late 60s, কালামের বাবা 60-এর শেষের সময়ও কিন্তু তার এই এটা মানে রুটিনটা ফলো করতেন। and he used to walk down a small coconut grove, এবং তিনি একটা ছোট্ট কোকোনাটের বাগানে যেতেন।
He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. এবং তিনি কাঁধে করে 12টার মতন কোকোনাটস নিয়ে আসতেন। এবং কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে at 4 AM by reading the নামাজ বিফোর dawn. ভোরের আগে নামাজ পড়ে তিনি দিনটা শুরু করতেন। প্রথম হচ্ছে এই যে ভোরের আগে, এটা আমরা এক বলবো, কারণ কালামস ফাদার used to start his day at 4 AM by reading the নামাজ বিফোর dawn, নাম্বার 1। নাম্বার 2 কোনটা হবে? নাম্বার 2 হচ্ছে he used to walk down to a small coconut grove। নাম্বার 3 হচ্ছে ডজনা কোকোনাটস নিয়ে ফেরত আসতেন। আর নাম্বার 4 হচ্ছে এটাই ছিল তার রুটিন। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো হচ্ছে 4 2 3 1, অপশনস বি মিলবে। দেখো, দ্যাট ইজ রাইট আনসার। Now Kalam's parents, question number 6, Kalam's parents were widely regarded as an ideal couple. As an ideal couple, option C is the right answer. Okay. Okay, next চলে যাই question number 7। question number 7 এ বলা হয়েছে ম্যাচ দ্য কলাম বলা হয়েছে। দেখো, দ্য শিব টেম্পল, দ্য শিব টেম্পল, এটা কি হবে? এটা শিব টেম্পলটা ছিল 10 minutes ওয়াক ফ্রম কালামস হাউস। কোকোনাট গ্রোভ, কোকোনাট গ্রোভ হচ্ছে 4 miles from Kalam's house. Ancestral house built in the middle of the 19th century. আর রামেশ্বরম আইল্যান্ড, টাউন অফ দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে 1 to C, 1 to C, 2 to A, 3 to B, 4 to D। এটা একেবারে অপশনস এইটাই দাঁড়াচ্ছে। এবার হচ্ছে চুজ দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস। ট্রু স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্টস। দ্য ইয়ং লয়ার ওয়াজ অ্যাবাউট 30 years old। ইয়ং লয়ার, এই যে যুবক যে লয়ার, সে হচ্ছে 30 বছর বয়সী ছিলেন। দ্য ইয়ং লয়ার ওয়াজ অ্যাবাউট 30 years old। ঠিক আছে, কিন্তু এটা ফলস স্টেটমেন্ট, কারণ 30 years ছিল না, 25 years ছিল। অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। ব্যাংকারের মতে ক্যাপিটাল পানিশমেন্ট ছিল লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে অনেক বেশি মোরাল এবং বেশি হিউম্যান, এবং আমরা এটাকে সঠিক বলবো, কারণ তিনি ক্যাপিটাল পানিশমেন্টকে সাপোর্ট করতেন। অ্যাকর্ডিং টু লয়ার, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ পানিশমেন্টস আর ইকুয়ালি মোরাল। এখন লয়ার দুটোকে সমান বলছেন, না, দুটো সমান নয় লয়ারের মতে। The lawyer bet that he would stay not 5 but 15 years in cell. এটা ট্রু। তাহলে ফলস ট্রু, ফলস ট্রু। কোনটা অপশন দাঁড়াবে? অপশন সি টা দেখো, ফলস ট্রু, ফলস ট্রু। ওকে, ওকে। নাও কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ বলা হয়েছে ইন দ্য 6th year, 6 বছরে দ্য লয়ার স্টাডিড, লয়ার 6তম বছরে কি পড়াশোনা করেছিলেন? এবং সঠিক উত্তর হবে ফিলসফি অ্যান্ড হিস্ট্রি, অপশন সি। এরপরে যে কোশ্চেনটা দাও, কমপ্লিট দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রাম দিয়েছে ফ্লাওয়ার, বি, বার, পিউনি, কিন্তু এটা কোনো প্রোজের কোশ্চেন নয়, এটা একটা পোয়েট্রি কোশ্চেন। আসলে আমরা যদি ভার্সের একটু নিচের দিকে নামি, তাহলে আমরা দেখব যে এইখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। কিরকম প্রিন্টিং মিস্টেক? এই ডায়াগ্রামটা, নিচে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এই ডায়াগ্রামটা হচ্ছে এখানে থাকার কথা ছিল, এই ডায়াগ্রামটা নিচে থাকার কথা ছিল, তাহলে কোশ্চেন মিলে যেত। যেমন দেখো, ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, এখানে কি বলেছে? দ্য প্রিজনার সাফার্ড ফ্রম লোনলিনেস এন্ড ডিপ্রেশন। দ্য সাউন্ড অফ পিয়ানো উড বি হার্ড, এগুলো কি? এটা হচ্ছে প্রথম বছরের। যদি আমরা আরেকটা অপশন দেখি, তাহলে দেখবো হি রিফিউজ ওয়াইন এন্ড টোবাকো। ওয়াইন এবং টোবাকো সে রিফিউজ করেছিল, মানে কি? তার ফার্স্ট ইয়ারের ইমপ্রিজনমেন্টে। তাহলে এইটা ফর দ্য ফার্স্ট ইয়ার, এই অপশন বি টা সঠিক উত্তর দ্বারা হবে, ফর দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য কনফাইনমেন্ট। বুঝতে পেরেছো? অপশন বি টা সঠিক উত্তর হবে। মানে এইভাবে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এবার আমরা এই অপশনস গুলোই নিচে পাবো যখন এইখানে এই যে ট্রি পাবো, এটা আমি একটু তখন আসবো, এটা বলেই দিচ্ছি। এখানে বি বলা আছে, বার্ড বলা আছে, পিউনি বলা আছে, এটা আগে বলে দিচ্ছি। পাখি এবং পিউনি অফস্প্রিং এবং বি, এই তিনটেই কোথায় রয়েছে? গাছে রয়েছে, যার জন্য অপশন এ এখানে সঠিক উত্তর হতো। ঠিক আছে, ওকে। এবার ভার্সের পোয়েম 11, কোশ্চেন নাম্বার 11। তরু দত্ত's poems Our Casual in a Tree, তরু দত্তের পোয়েম Our Casual in a Tree, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কেন অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম? কারণ এই কবিতায় নেচারের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার যে নস্টালজিয়া, তার যে ডিয়ার ওয়ান্স, তার যে
ব্রাদার এবং সিস্টার, তার যে মৃত্যু, তাদের যে রিলেশনস উইথ দ্য ক্যাজুয়ালিনা ট্রি, সেটাকে এখানে ডেসক্রিপশন করা হয়েছে। যার জন্য আমি বলবো এটা অটোবায়োগ্রাফিক্যাল। এ গ্রেভ এবং সিট স্ট্যাচু লাইক অ্যালোন এন্ড ইট ওয়াচেস দ্য সানরাইজ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আমাদের নেক্সট পেজে যেতে হবে, কোশ্চেন নাম্বার 14। Assertions and Reason, the poem The Casuarina Tree is a romantic poem. Casuarina Tree একটা romantic poem and we find in the poem a vivid descriptions of nature. দেখো এই কবিতাটাতে একটা রোমান্টিক অ্যাটিটিউড দেখানো হয়েছে। কেন? কারণ একটা নেচারের ডেসক্রিপশন করা হয়েছে। নিঃসন্দেহে এখানে একটা নেচারের ডেসক্রিপশন করা হয়েছে, এটা অ্যাসারশনে বলা আছে। এবার যেটা বলা থাকছে যে এই কবিতায় যে রিজনটা দেখানো হলো, রিজনটা কি দেখানো হলো? রিজনটা হচ্ছে যে উই ফাইন্ড দ্য পোয়েম, কারণ এর মধ্যে একটা ভিভিড ডেসক্রিপশনস অফ নেচার আমরা পাচ্ছি। তাহলে আমরা কি বলবো? আমরা রোমান্টিক পোয়েম হিসাবে হ্যাঁ বলি যে এটা রোমান্টিক পোয়েম, তাহলে রিজন অ্যাসারশনস ইজ কারেক্ট। হ্যাঁ, এবং এবং রিজন ইজ অলসো কারেক্ট এক্সপ্লেনেশনস, এটাই বলবো। তো দেখি অপশনস গুলো, অ্যাসারশনস ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, রিজন ইজ কারেক্ট বাট অ্যাসারশন ইজ ইনকারেক্ট, both assertions and reason are correct and the reason is the correct explanations of the assertions, and তাহলে আমরা অপশন সি টা দিচ্ছি। আর both assertions and reason are the correct but the reason is not the correct explanations of the assertion। এটা কবিতার একটা দিক দিয়ে আলোচনা করলে আমরা এটাকে রোমান্টিক বলছি, কিন্তু এখানে ডেসক্রিপশনস অফ নেচার আছে বলেই রোমান্টিক বলছি, না হলে এটা কিন্তু যথেষ্ট নস্টালজিক পোয়েম একটা, তাই না? Our Casuarina Tree is taken from the collection কিসের থেকে? Ancient legends and ballads of Hindustan, এখান থেকে। Made weak by time and fate but strong in will, here the line is applied to, এই লাইনটা কাকে অ্যাপ্লাই করা হয়েছে? এই লাইনটা ইউলিসিসকে অ্যাপ্লাই করা হয়েছে, যে সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে গেছে কিন্তু এই উইলের দিক থেকে, ইচ্ছে শক্তির দিক থেকে সে যথেষ্ট স্ট্রং, যার জন্য ইউলিসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস বলতে কি বোঝানো হয়েছে? হ্যাপি আইলস বলতে দেখো এখানে চারটে অপশনের আমি একটাও দিতে পারছি না, কেন? আমি একটু ডিসক্রিপশন করে দিই। এই হ্যাপি আইলস বলতে বোঝানো হয়েছে যে আইল্যান্ডস অফ দ্য ব্লেসেড, ইভেন্টস আফটার দ্য লাইফ when the soul goes to the happy isle means blessed state, একটা একটা ভগবানের ধন্য একটা জায়গা। এবং এখানে পার্টিকুলারলি যেটা আইল্যান্ড কোস্ট অফ সাউথ আফ্রিকা, আইল্যান্ড কোস্ট অফ শ্রীলঙ্কা, আইল্যান্ড কোস্ট অফ ইন্ডিয়া, আইল্যান্ড কোস্ট অফ নর্থ আফ্রিকা, গ্রুপ অফ আইল্যান্ড, এই হ্যাপি আইলস বলতে এগুলো, এটার রেফারেন্সটা কিন্তু আমি একটাও দিতে পারছি না, কারণ হ্যাপি আইলস বলতে ব্লেসেড স্টেটকে বোঝায়, ইলিশিয়ামকে বোঝায়। তাহলে অ্যাকচুয়ালি দ্য হ্যাপি আইলস ইজ ইলিশিয়াম। ওকে, আমরা এইখানটায় ইলিশিয়াম যদি অপশন পেতাম তাহলে সেটা সব থেকে ভালো হতো, রেফারেন্স টু দ্য ইউলিসিস। পরের কোশ্চেন চলে যাব, কোশ্চেন নাম্বার 18। ম্যাচিং করতে বলেছে কলাম এ এবং কলাম বি, যেমন হাইডস। হাইডস যেটা, সেটা হচ্ছে যে স্ট্যান্ডস অ্যাজ এ ট্রাবল মেকার। হাইডস সবসময় ট্রাবল মেকার, কারণ রেনি হাইডস, বৃষ্টি নিয়ে আসে, ঝড় নিয়ে আসে। ইউলিসিস হয় symbolizes the restless spirit who wants to know the unknown. Telemachus maintains household finally. Great Achilles হচ্ছে ট্রোজান হিরো। দাঁড়ালো কি অপশন? অপশনস এ হচ্ছে সঠিক উত্তর। Ulysses has become a well-known person. He has suffered and enjoyed greatly in his life. দেখো অ্যাসাসিনস ঠিক আছে, তিনি ওয়েল নোন পারসন হয়েছে, কিন্তু তিনি যথেষ্ট কষ্ট পেয়েছেন এবং এনজয় করেছেন, এই জন্য হয়েছেন। রিজনটা আমার কারেক্ট বলে মনে হচ্ছে না, যার জন্য আমি বলবো যে বোথ অ্যাসাসিনস এন্ড দ্য রিজন আর কারেক্ট, দুটোই কারেক্ট, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, কারণ এই কারণে তিনি ওয়েল নোন হননি, তিনি তার বীরত্বের জন্য হয়েছেন। ঠিক আছে, অপশন সি টাকে সঠিক উত্তর দাও। লাস্ট কোয়েশ্চেনস অফ দ্য ভার্স, যেটা হচ্ছে which phrase of the poem best reflects Ulysses? ইউলিসিসকে রিফ্লেক্ট করছে সবথেকে ভালো যে লাইন, সেটা হচ্ছে অপশনস ডি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু ইয়েল্ড। ওকে, ড্রামাতে চলে যায়। কোনেমারা বলতে a seaside town in the country of Galway to the east of Ireland। একদম ইস্ট অফ আয়ারল্যান্ড।
a seaside town in the country of Galway to the east of Ireland, বাকিগুলো নয়, এগুলো তো কনেমারা বোঝার জায়গাকে বোঝানো হয়েছে, তাই না? পরের প্রশ্ন 22 ম্যাচিং। কিনিং মানে কি? কিনিং কথাটার মানে হচ্ছে ল্যামেন্টিং, দুঃখ প্রকাশ করে, ল্যামেন্টিং ফর দ্য ডেড। কারা CURRAGH, কারা হচ্ছে একটা স্মল লাইট বোট, সি। গ্যালওয়ে ফেয়ার ইজ নোন ফর সেলিং হর্সেস and bride দ্বারা visions of the dead persons carrying a living child. Options B মিলছে, 1B, 2C, 3B, 4A. Okay, now rearrange. Kathleen and Nora identify Michael's clothing and mourn his death. রিঅ্যারেঞ্জ করতে বলেছে, ক্যাথলিন এবং নোরা আইডেন্টিফাই করছে মাইকেলের ক্লোদিং এবং মর্ন হিজ ডেথ, তার মৃত্যুটাকে দুঃখ প্রকাশ করছে। মরিয়া টেলস অ্যাবাউট হার ভিশনস অফ সিইং মাইকেলস গোস্ট রাইডিং বিহাইন্ড বাটলে, মরিয়া তার ভিশনের কথা বলছে, মাইকেলের ঘোস্ট আসার কথা বলছে। মরিয়া ইজ সেন্ট টু হ্যান্ড ওভার দ্য ব্রেড টু বাটলে, বাটলেকে মরিয়ার ব্রেডটা পাঠিয়েছিল ক্যাথলিন, যে মরিয়াকে দিয়ে। And Bartley advises Kathleen how to manage household work in his absence. Bartley advice দিয়েছিল তার মানে তার অবর্তমানে কাজ করার জন্য। এটা আমরা দেখব যে প্রথমে বাটলে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে এটা এক। তারপরে হচ্ছে যে মরিয়াকে ব্রেডটা দিতে পাঠানো হয়েছিল। তারপরে এই সময় ক্যাথলিন এবং নোরা আবিষ্কার করছে অর্থাৎ 1-3, ঠিক আছে, এবং তারপরে মরিয়া টেলস অ্যাবাউট হার ভিশনস। তাহলে অপশনস হচ্ছে সি, দেখো সিটা মিলছে। কোশ্চেন নাম্বার 24, চুজ দ্য অপশনস দ্যাট মার্কস দ্য কারেক্ট order of true and false statements. The dead body of the patch was wrapped with a white cell. এটা নয়, এটা ফলস স্টেটমেন্ট, এটা ফলস স্টেটমেন্ট, কারণ the killing women covered their heads with black petticoats. নাম্বার 2 যেটা, যে killing women তারা কভার করেছিল তাদের হেডস গুলো ব্ল্যাক দিয়ে, না, এটাও ফলস স্টেটমেন্টস। at the end of the play Moria accepted the inevitable, নিশ্চয়ই এটা ট্রু স্টেটমেন্ট। এবং নোরা gave Moria the holy water, ট্রু স্টেটমেন্ট। ফলস ট্রু, কোনটা মিলবে? অপশন সি। And the men who were asked to make coffin for বাটলেকে কফিন বানানোর জন্য কাদেরকে ব্যবহার করা হয়েছিল? ইমান অ্যান্ড কলাম। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ইমান অ্যান্ড কলাম। ওকে, এবার টেক্সচুয়াল গ্রামার। 26, my grandmother was not pleased with my visit after all because I did not stay in her place more than a couple of weeks. এটা স্প্লিট করতে বলেছে। স্প্লিট হচ্ছে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, এটা একটা। আর হচ্ছে আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস। অপশনস বি তে ঠিকঠাক দাঁড়াচ্ছে, দেখো, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট, আই ডিড নট স্টে। অপশনস বি সঠিক উত্তর। ফাদার said to me every recurrent anguish desire find its own special emperor, এটা চিরন্তন সত্য কথা। অতএব told me দিয়ে দ্যাট দিয়ে যেমন আছে সেরকম লিখে দাও, তাহলেই হয়ে যাবে। অপশনস বি এটারও সঠিক উত্তর। দেখো এটাই মিলছে, told me that every recurrent anguish, longing and desire finds its own special helper. Next, 28, the verse is weak, I would rehearse thy beauty. কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। the verse is weak, এটা দুটো বিপরীত কথা। the verse is weak, it would rehearse thy beauty, এটা বিপরীত কথা, দো দিয়ে জয়েন করব। though the verse is weak, it would rehearse thy beauty. ওকে, অপশনস বি সঠিক উত্তর। going to the spot where the lodge stood, he twice called watchman. split মানে he went to the spot, he went to the spot of the lodge, এই অপশনস এটা মিলছে। he went to the spot of the lodge, he twice called the watchman। বাকিগুলো হচ্ছে না কেন? he went to the spot where দিয়ে করা আছে, সিম্পল তো নয়। he goes to the spot where দিয়ে করা আছে, সিম্পল না, তাহলে এটাও তো হবে না। অপশনস এ এটা সঠিক উত্তর। 30, to follow knowledge like a sing star নয়, কথা হচ্ছে sinking star। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার আমার কাজ হচ্ছে আনসিনটা ভালোভাবে একটু বুঝে নেওয়া, এবং আনসিনের যে উত্তরটা আমাদের কাছে যথেষ্ট
একটু দীর্ঘ আনসিন দিয়েছে। ভালোভাবে দেখো যে তুর্কিতে যে হয়েছে, আর্থকোয়াক হয়েছে, সেই বিষয়ের উপরে এখানে আনসিন দেওয়া হয়েছে। আফটার পাওয়ারফুল আর্থকোয়াক স্ট্রাক সাদার্ন টার্কি, দক্ষিণ টার্কিতে একটা পাওয়ারফুল আর্থকোয়াক আঘাত করার পরে এলেন সাহুতোগ্লু অ্যান্ড হার ফ্যামিলি, এলেন সাহুতোগ্লু এবং তার ফ্যামিলি এনডিওর 2 weeks অফ ফ্রিজিং নাইটস আন্ডার এ ব্লু টার্পলিন, নীল টার্পলিন ত্রিপলের নিচে 2 সপ্তাহের ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা রাত্রি কাটাতে হয়েছিল। অ্যান্ড দেন ওয়ার্ড কাম ফ্রম গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার্স, তারপর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার্সদের থেকে কথা এসেছিল যে হু হ্যাড ইন্সপেক্টেড দেয়ার বিল্ডিং, যাদের বিল্ডিংটা ইন্সপেক্ট করেছিল, দে কুড রিটার্ন হোম, তারা বাড়ি ফিরতে পারে। বাট অন মানডে নাইট, কিন্তু সোমবার রাত্রিবেলায়, বিফোর দে কুড মুভ ব্যাক ইনটু দেয়ার হাউস, তাদের ইন হাটাই প্রভিন্সে তাদের নিজেদের বাড়িতে মুভ করার সময়, মানে মুভ করার আগে, দ্য আর্থ বিগেন টু শেক এগেইন, পৃথিবী আরো কাঁপতে শুরু করেছিল। অ্যানাদার পাওয়ারফুল কোয়াক হ্যাড হিট দ্য রিজিয়ন। My legs went numb, Sahutoglu said, recalling how she had fainted in her front ear as the house crumbled at her feet. এবং তিনি কাঁপতে কাঁপতে কিভাবে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন এটা দেখে, যে তার চোখের সামনে তার বাড়িটা একেবারে ভেঙে পড়ে গিয়েছিল। Sahutoglu's ordeal is emblematic of the flight of the thousands of ducks. Actually Sahutoglu যে এই যে তার যে কষ্টটা, অডিয়াল মানে হচ্ছে পরীক্ষা, মানে অগ্নি পরীক্ষার মতন বলতে পারি, যেটা বোঝাচ্ছে হাজার হাজার তুর্কি মানুষদের যে কষ্ট, সেটা we are preparing to return home only to be thrown deeper into uncertainty. এই যে আনসার্টেনিটি, অনিশ্চয়তার মধ্যে সবাই প্রবেশ করেছিল, লার্চিং ফ্রম ওয়ান ক্যালামিটি টু অ্যানাদার, একটা ধ্বংস থেকে আরেকটা ধ্বংসের দিকে। Hatay is a tableau of life at extremes, shaped by devastated infrastructures and pressing human need after 7.8 magnitude. 7.8 ম্যাগনিটিউড কম্পনের পরে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা যেটা ধ্বংস হচ্ছে, এবং এটা একটা জীবনটা এখানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। An earthquake struck on February 6, followed by strong after shock the same day. ওই একই দিনে 6 ফেব্রুয়ারিতে আরো একটা শক হয়েছে। And the quake killed more than 43,000 in Turkey. তুর্কিতেই 43,000 মানুষ মারা গেছেন। Over 5,500 in Syria. সিরিয়াতে 5,500. Then Monday 6.3 magnitude earthquake struck. আবার 6.3 ম্যাগনিটিউড আর্থকোয়াক আঘাত করেছে। Despite the flow of the international aid into Turkey, তুর্কিতে ইন্টারন্যাশনাল সাহায্য ছাড়া nearly 1.7 million displaced peoples in the quake zone face almost impossible challenge of rebuilding their lives. 1.7 মানে 17 মিলিয়ন মানুষ যারা ডিসপ্লেসড হয়ে যাদের অসম্ভব মুখোমুখি হয়েছে সাধারণ জীবনে ফিরে আসার ক্ষেত্রে। অ্যাবাউট তারপরে যেটা বলছে, অ্যাবাউট 7 crore 50 lakhs peoples are sheltering in tents, তারা তাঁবুতে আশ্রয় নিচ্ছে। ব্রিদিং এয়ার থিক উইথ পলিউটেন্টস, দূষিত নিঃশ্বাস নিচ্ছে, বাতাস নিঃশ্বাস নিচ্ছে, যেটা টার্মস অফ রাবলস অ্যাজ টেকটনিক প্লেটস কন্টিনিউ টু রাম্বল, যেহেতু ওই যে রাবল থেকে, ধ্বংসাবশেষ থেকে ধুলো উঠছে, রিমাইন্ডস আস দ্যাট ফ্রেশ ডিজাস্টারস কুড স্ট্রাইক অ্যাট এনি মোমেন্ট, যে কোনো ধরনের ডিজাস্টার আঘাত করতে পারে। অ্যান্ড এক্সটেন্সিভ ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার ইজ সুইফটলি টার্নিং হার্ড টু হিট কমিউনিটিজ ইনটু petri dishes for diseases, according to the health officials and residents. More than 8 lakh people have fled the quake zone. 8 লাখ মানুষ কোয়াক জোন থেকে পালিয়ে গেছে। And adding Yunus Sezer, the president of Turkey's emergency management agency AFAD, AFAD এর যে প্রেসিডেন্ট যিনি হচ্ছেন ইউনুস সেজার, তিনি about 350,000 মানে 3,50,000 others have been evacuated, তাদেরকেও উদ্ধার করা হয়েছে। লাস্ট প্যারাগ্রাফ, ইভেন হোয়েন উই আর স্ট্যান্ডিং স্টিল, আমরা শান্ত হয়ে দাঁড়ানোর সময় উই ফিল লাইক উই আর মুভিং, যেন মনে হচ্ছে আমরা নড়ছি। সেড মিস সাউথগ্লোর সন আহমেদ, 20 বছর বয়সী আহমেদ বলছেন। He added that the unpredictability of the aftershock, coupled with the harsh living environment, had prompted families to vacate land they have owned for generations and to move the coastal cities like Anatolia, Marsinor, Konya in central Turkey. এগুলোর দিকে, এই শহরটাগুলোর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। প্রশ্ন উত্তরগুলো তাড়াতাড়ি বলে দিই। ইউনুস সেজার ইজ the president of AFAD, option C. এলেন সাউথগ্লো
Soutoglu and her family lived in Hatay. And the number of displaced peoples in Turkey is 17 lakh. The part of Turkey struck by earthquake is southern. At present, the air of Turkey is polluted. The earth began shaking again. Here shaking টা দেখো earth began what দিয়ে প্রশ্নগুলো উত্তর বেরোচ্ছে, মানে নাউনের মতন কাজ করছে। নাউনের মতন কাজ করলে সেটা কি হিসাবে কাজ করে? জিরান্ড হিসাবে কাজ করে। অপশনস বি জিরান্ড। নেক্সট 37, সিনোনিম অফ দ্য ওয়ার্ড অডিয়েল। অডিয়েল মানে কি? অডিয়েল এর মিনিং হচ্ছে ক্রুসিবল। অ্যাকচুয়ালি অডিয়েল কথাটার মানে হচ্ছে এ সিভিয়ার, কি বলবো, ট্রায়াল আর টেস্ট। ট্রায়াল বা টেস্টের মধ্যে দিয়ে যখন যায় তখন সেটা হচ্ছে অডিয়েল। আর অপোজিট ওয়ার্ড অফ ক্রাম্বল। ক্রাম্বলের অপোজিট ওয়ার্ড কি? ক্রাম্বলের অপোজিট, ক্রাম্বল মানে কি? একদম ফ্রেগাইল ভাবে ভেঙে পড়া। তো যদি ভেঙে পড়া হয় তাহলে সেটার অপোজিট হচ্ছে ইনট্যাক্ট, মানে দৃঢ় থাকা। অপশনস ডি। কন্টিনিউ ফ্রেজাল ভাব দিতে বলেছে, এটা ক্যারি অন। অপশন সি। আর সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কোয়ালিড। এই যে স্কোয়ালিড কথাটার সিনোনিম হচ্ছে ডার্টি প্লেস, নোংরা জায়গা, যেটাকে আমরা বলবো যে ফিলদি। অপশনস বি হচ্ছে সঠিক উত্তর। ফিলদি হচ্ছে একটা নোংরা জায়গা, যেটা এই স্কোয়ালিড কথাটার মাধ্যমে বোঝানো হয়েছে। ওকে, সো আলোচনা করা হলো 40টা কোশ্চেন, যেটা মডেল সেট নাম্বার 17 থেকে ডাফ এন্ড দ্য কোশ্চেন বান সেমিস্টার 3 এক্সামিনেশনের জন্য। যদি এই অ্যানালিসিসগুলো, যদি এই সলিউশনসগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে আরো কিছু প্রয়োজন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো ভিডিও। এই হচ্ছে রিকোয়েস্ট। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। শেড নাম্বার 18 খুব তাড়াতাড়ি আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।